হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস আমি শেয়ার করব যেগুলো আমি ব্যবহার করি। দেখবে আমাদের প্রায় সর্দি কাশি তো লেগেই থাকে, তার সাথে এই শীতকাল আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো তোমরা কি করবে, যদি খুব ঠান্ডা লেগে যায়, নাক থেকে দিন সব সময় জল পড়তে থাকে, তো তোমরা কি করবে, একটু হলুদ গরম করে তার মধ্যে ভাপ নিয়ে নেবে, দেখবে খুব আরাম লাগবে আর ঠান্ডাটাও চলে যাবে। এইভাবে ব্যবহার করতে পারো। আমার পরের টিপস হচ্ছে ঝুড়ি। দেখো ছোটো ছোটো ঝুড়ি নিলে, যেটা লঙ্কা পেঁয়াজ এসব রাখি, সেই ঝুড়িগুলো অনেক সময় ঢাকনাগুলো ফেটে যায়। তো তোমরা কী করবে, ঢাকনাগুলো যদি ফেটে যায় তাহলে ঝুড়িটা ফেলবে না। তো ঝুড়িটা একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে একটা গার্ডার বেঁধে দেবে। দেওয়ার পর ওটা ভালোভাবে উল্টে একটা সেফটি পিন বেঁধে নেবে। তার মধ্যে রসুন রাখতেও পারো, পেঁয়াজও রাখতে পারো, লঙ্কা রাখতে পারো। এইভাবে রাখলে খুব সহজেই নষ্ট হয়ে যায় না, আর খুব সুন্দর রাখা যায়। তো আমি এইভাবেই রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এর মধ্যে আমি রসুনও রেখেছি। তো রসুন রাখার পর আমার খুবই সুবিধা হয়েছে, আর এগুলো খুব সুন্দর থাকে রসুনগুলো, আর নষ্টও হয়ে যায় না। এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। আমার পরের টিপস হচ্ছে ট্যাগ। নতুন জামা কাপড়ের আনলে ট্যাগগুলো আমরা ফেলেই দিই। তো এই ট্যাগগুলো অনেক রকমভাবে কাজে লাগা যায়। আমি একটা ট্যাগ ব্যবহার করে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে আরেকভাবে ব্যবহার করা যায়। তো তোমরা কি করবে, এই যে বাইরে থেকে আসার পর হাত ধোয়ার জন্য যে আমরা সাবান ব্যবহার করি, সেটা তোমরা ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারো। ট্যাগটা প্রথমে ভালো করে একটা সাবান নিয়ে অর্ধেক করে, তারপর ওর মধ্যে ট্যাগটা ঢুকিয়ে কলের মধ্যে বেঁধে রাখতে পারো। এইভাবে ঝুলিয়ে রাখলে সাবানটা খুব তাড়াতাড়ি গলেও যাবে না, নষ্ট হবে না। তো আমি এইভাবে ট্রাই করি, সেটাই তোমাদেরকে দেখালাম। আমার পরের টিপস হচ্ছে মশারি খাঁচানো। মশারি খাঁচাতে তো আমাদের প্রত্যেকেরই খুব বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলে তো কিছু করার নেই, আমাদেরকে ব্যবহার করতেই হবে। তো তোমরা কি করবে, এক বোতলের ঢাকনা নেবে, নেওয়ার পর ওর মধ্যে একটা সুতো ঝুলিয়ে রেখে দেবে। এইভাবে রেখে দিলে দেখবে প্রতিদিন আর সুতোর ঝামেলাটা থাকবে না, শুধুমাত্র পরিয়ে দিলেই হবে। দেখো আমি কিভাবে করেছি। এইভাবে তোমরা যদি বোতলের ঢাকনা বেঁধে রেখে দাও, তো পোড়াতেও বেশ সুবিধা হয়, আর মশারি খাঁচাতেও বেশ সুবিধা হয়। তো আমি এইভাবেই ব্যবহার করি। আমার পরের টিপস হচ্ছে গ্যাস সিলিন্ডার। প্রত্যেকের বাড়িতে তো এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকেই। তো আমরা গ্যাস সিলিন্ডারটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। আমরা একটা পুরনো নাইটি নিয়ে নেবো। পুরনো নাইটি নেওয়ার পর মুখটার মধ্যে একটা দড়ি বেঁধে নেবো। দেওয়ার পর ওকে উল্টে সোজা করে গ্যাস সিলিন্ডারের গায়ে ভালোভাবে পরিয়ে নেবো। তো বন্ধুরা, এইভাবে পরিয়ে রেখে দিলে খুব সুন্দর একটা সাজানোর জায়গা হয়ে যায়। তো এর মধ্যে তোমরা যে কোনো প্ল্যান্টটা সাজিয়ে রাখতে পারো, কিংবা কোনো ফুলদানিও রাখতে পারো। আমি এইভাবেই রাখি, দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো। আমার পরের টিপস হচ্ছে কাঁসার বাসন বা পিতলের পুজোর বাসন। এগুলো ধোয়ার জন্য আমি কি ব্যবহার করি, দীর্ঘদিন দেখবে কাঁসার বাসন যদি ব্যবহার না করো তো দাগ হয়ে যায়। তো তোমরা কি করবে, পুরনো যে দীপাবলির প্রদীপগুলো আছে সেগুলো তো আমরা ফেলেই দিই। সেগুলো ফেলে না দিয়ে একটা গেটার মাধ্যমে ঘষে তার মধ্যে এক টুকরো পাতিলেবু দিয়ে দিবে, আর দিয়ে দেবে তার সাথে লবণ। তো এইভাবে দেওয়ার পর কিছুক্ষণ ঘষে নেবে, দেখবে খুব সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়। তোমরা এইভাবে পুজোর বাসনও পরিষ্কার করতে পারো। আর আমি দেখো এখানে আমার কাঁসার থালাটা পরিষ্কার করেছি। তো এত সুন্দর পরিষ্কার হয়েছিল, দারুণ দারুণ বন্ধুরা, খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়েছিল। তো আমি এই প্রথম ট্রাই করেছি। তো ট্রাই করার পর দেখেছি খুবই ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার পরের টিপস হচ্ছে থার্মোকল। দেখবে আমরা যে কোনো জিনিস কিনলে থার্মোকল পাওয়া যায়। তো এই থার্মোকলগুলো ফেলে না দিয়ে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো সেলাই করার জন্য যে সুতোগুলো রাখি আমরা, দেখবে একটা বক্সে, সেগুলো একে অপরের গায়ে লেগে যাবে। তো একে অপরের গায়ে আর লাগবে না। তোমরা থার্মোকলটা এই বক্সের মাপে ভালোভাবে কেটে, সবার ঘরে তো ঝাঁটা থাকে, সেই ঝাঁটার মধ্যে কাঠিগুলো বের করে সাইজে কেটে টুকরো টুকরো কেটে ওর মধ্যে বসিয়ে দেবে, তারপর সুতোগুলো লাগিয়ে নেবে। তো এইভাবে রাখবে, দেখবে সুতোগুলো একে অপরের গায়ে লাগবে না, খুব সুন্দর থাকে। তো আমি এইভাবে ট্রাই করি। বন্ধুরা, আমার টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার পাশে থাকবে। বাই বাই।